আসসালামু আলাইকুম প্রিয় কৃষক বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদেরকে একটা অবাক করা বিষয় দেখানোর জন্য আজকে ভিডিওটা করছি। আর সেটা হচ্ছে, দেখেন, আমার বাম পাশে যে জমিটা রয়েছে সেই জমিটার ধান কিন্তু ডান পাশের জমির ধানের তুলনায় কিছুটা লম্বা হয়েছে। কিছুটা বলতে অনেকখানি লম্বা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভিডিওতে হয়তো অত ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন না, কিন্তু বাস্তবে কিন্তু প্রায় ১ ফিট ডিফারেন্স এখানে রয়েছে। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা কেউ কি এর কারণ বলতে পারবেন? জমি কিন্তু একই দিনে রোপণ করা। একই যে বিছন বা বীজ আমরা বলি, সেই বীজের বয়সও কিন্তু সেম। এই জমিটার ধান বেশি লম্বা হওয়ার কারণ কি আপনারা কেউ বলতে পারবেন? আচ্ছা, আপনারা গবেষণা করতে থাকেন, আমিও বলতে থাকি। আসলে কি জানেন? আমার যে বাম পাশে যে জমির ধানটা রয়েছে, এই জমির ধানে অ্যা ওই যে ট্যাবলেট বলে না? জিব্রেলিক অ্যাসিড যেটা, সেই জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে। আর ডান পাশের যে ধানটি আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক উচ্চতা, এটা আসলে জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়নি। জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করার ফলে এই বাম পাশে যে ধানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ধানটা কিন্তু অতিরিক্ত লম্বা হয়ে গেছে। মোটামুটি ধানের ফলন আশা করা যায় ভালো হবে, কিন্তু এই ডান পাশের জমি যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করা হয় না বিধায় এটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। তো জিব্রেলিক অ্যাসিড সম্পর্কে আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করা মূলত। জিব্রেলিক অ্যাসিড আমরা প্রয়োগ করব কখন ধানেতে? জিব্রেলিক অ্যাসিড যদি আমরা মাত্রাতিরিক্তভাবে প্রয়োগ করি তাহলে ধানটা এত লম্বা হয়ে যায় যে এটা মানুষ সমান পর্যন্ত হয়ে যেতে পারে। তার আগে বলে রাখি, আমার এই ২ ধানের জাত কিন্তু একই। এটাও ৫১ ধান, আর বাম পাশে যেটা দেখছেন এইটাও ৫১ ধান। ২ টা কিন্তু সেম ধান। তো আমি যে কথাই বলছিলাম যে জিব্রেলিক অ্যাসিড আপনারা প্রয়োগ করবেন কখন? জিব্রেলিক অ্যাসিড যদি সময়ের আগে আমরা প্রয়োগ করি তাহলে জমির যে ধান গাছটা এটা কিন্তু মাত্রাতিরিক্তভাবে লম্বা হবে। ফলে এটা অল্প বাতাসেই কিন্তু একেবারে শুতে পড়ে যাবে। তো জিব্রেলিক অ্যাসিড প্রয়োগের সবচাইতে উত্তম সময় হচ্ছে ধান যখন পূর্ণ থোর বা গামর হয়। এই পূর্ণ থোর বা গামর অবস্থায় যদি আমরা এই জিব্রেলিক অ্যাসিডটা পরিমাণ মতো প্রয়োগ করতে পারি, তাহলে আমি আশা করি যে ফলন স্বাভাবিক ধানের তুলনায় এই জিব্রেলিক অ্যাসিড প্রয়োগের ধানটাই বেশি ফলন হবে। এটা আমি আপনাদেরকে সাজেস্ট করতে পারি এবং এটা প্রমাণিত। আমি আপনাদেরকে একটু আমার জমির ধান একটু দেখাই। আমিও জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করেছিলাম। এই যে দেখেন, এটা বাম পাশে যেটা ধান দেখতে পাচ্ছেন, এটা জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করা ধান। এবং ধানটা এত সুন্দর ক্লিয়ার হয়েছে যে ধানের কোনো স্পট নেই। এবং আমার এই ডান পাশে যে জমিটা আমি দেখালাম, এই জমিতে জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করা হয়নি। তো আমি যে জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করেছি এতে আমার জমির ধান খুব একটা লম্বা হয়েছে তা কিন্তু নয়, স্বাভাবিক অবস্থায় রয়েছে। আর স্বাভাবিক অবস্থা থাকার কারণ হচ্ছে আমি টাইমলি এই জিব্রেলিক অ্যাসিডটা অ্যাকচুয়ালি প্রয়োগ করেছিলাম। অর্থাৎ পূর্ণ থোড় যখন আসে, ২-১টা শীষ যখন বের হওয়া শুরু হয়, ঠিক তখনই আমি এই জিব্রেলিক অ্যাসিডটা প্রয়োগ করেছিলাম এক্কেবারে মাত্রা অনুসারে। আর আমি যে মাত্রায় দিয়েছিলাম সেটা আমার মনে হয় একেবারে যথাযথভাবেই হয়েছে। বিধায় আমার ধানটা খুব সুন্দর হয়েছে। আমি সেটা ও তুলনা করে বুঝতে পারছি। তো প্রিয় বন্ধুরা, কৃষক বন্ধুরা, আপনারাও যদি জিব্রেলিক অ্যাসিড প্রয়োগ করতে চান, অবশ্যই সাবধানতার সহিত এই ওষুধটা প্রয়োগ করতে হবে। অতিরিক্ত লোভে পড়লে কিন্তু ক্ষতির সম্মুখীন হওয়া লাগতে পারে। তাই আমি আপনাদের অনুরোধ করছি, আগে জিব্রেলিক অ্যাসিড প্রয়োগের সময় এবং মাত্রা সম্পর্কে জানুন, তারপরে সেটা আপনার জমিতে প্রয়োগ করুন। ধন্যবাদ সকলকে।